আসসালামু আলাইকুম। রান্নার ভিন্নতা আনতে আমার কাছে ভীষণ ভালো লাগে। রান্নার ভিন্নতার সাথে, সাথে তার স্বাদটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো ঘরে কিছু মুরগি সিনা ছিল আর রানীর পিস ছিল। আর বেশিরভাগই পাখনা ছিল আরকি। তো আমি আজকে তো ওগুলা ছোট, ছোট পিস করে ওটার ভিন্নতা আনবো আরকি। তো এই তো মুরগির মাংসগুলা, পাখনাগুলা সব ছোট, ছোট পিস করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিলাম এই তো। তারপরে এখানে আমি ১ম এ একটু লবণ দিলাম। লবণের পরিমাণটা আমি অল্প একটু দিলাম। কারণ এখানে আমি আবার সয়া সস ব্যবহার করব। তো এখানে আমি লেবু দিলাম। লেবুটা দিলে ফার্মের মুরগি যেহেতু তো একটা গন্ধ থাকে ওটা ভালো মানে চলে যায়। তো এখানে পেঁয়াজ বাটা দিলাম। আসলে রান্নার ভিন্নতার সাথে, সাথে কিন্তু তার স্বাদটাও চেঞ্জ হয়ে আসে। তো এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম। এটা আসলে হাতে মাখিয়ে এটার স্বাদটাও অন্যরকম অসাধারণ। একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা বাচ্চা বলেন আর বড়দের বলেন অনেক ভালো লাগে খেতে। আমাদের ঘরে তো সবাই এভাবে রান্না করলে খুব পছন্দ করে। তো এতে টমেটো সস দিয়ে তারপরে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এখানে মরিচের ফাঁকি দিলাম। এটা ঝালটা আরকি যার, যার পরিমাণ মতো দিবেন। যেহেতু আমাদের ঘরে সবাই ঝাল খেতে পছন্দ করে। আর হচ্ছে ধনিয়ার ফাঁকি, গরম মসলার ফাঁকি দিয়ে দিলাম। তো ভালো করে মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ মাখিয়ে আমি এটা মেরিনেট করে রাখবো। তারপরে এই তো গরম তেলের ভিতরে কিছু এলাচি, দারচিনি দিয়ে দিলাম। আর কিছু রসুন কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে। দিয়ে তারপরে আমি এটা কিছুক্ষণ নেড়ে যখন দেখবো রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসছে, তারপরে এখানে আমি মুরগির মাংসটা এখানে দিয়ে দেব। মাংসগুলো ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। তো মসলাটা নিচে লেগে যাচ্ছিল। তো অল্প একটু মাংস দিয়ে নেড়েচেড়ে তারপরে যে মাংসগুলা ছিল সেগুলো আবার ঢেলে দিলাম। তো মসলা সহকারে যে বলেছিল একটু পানি দিয়ে আমি হালকা পাতলা অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করতেছি। কারণ এখানে আমি বেশি পানি দেব না। তো এখানে আরকি তেলের উপরেই ভাজা, ভাজা হবে। তো কষানো শেষ হয়ে গেলে তো এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তো রান্না করতে সময় লাগে না এই মাংসটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো আলহামদুলিল্লাহ এই তো আমার রান্না শেষ। তবে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।